আসসালামু আলাইকুম। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আশা করি সবাই ভালো আছেন। আজকে হঠাৎ করে লাইভে আসার কারণ হচ্ছে আমরা গত 1-1.5 মাস যাবৎ আজকের পহেলা বৈশাখের দিনটির জন্য সবাই অপেক্ষা করছিলাম, এবং আমাদের টিম বুম ফিল্মস আপনাদের জন্য বেশ কয়েকটা প্রোডাকশন আমরা তৈরি করেছি শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য, আপনাদের বিনোদনের কথা মাথায় রেখে। আশা করি আমাদের কাজগুলো আপনারা দেখেছেন ইতিমধ্যে, সবগুলো কাজই অনিয়ার হয়ে গেছে। সবগুলো কাজের লিঙ্কগুলো আপনারা কাজল আরিফিন আমি ভাইয়ের ফেসবুক পেজে, বুম ফিল্মসের ফেসবুক পেজে এবং আমাদের প্রত্যেকের আইডিতে আপনারা পাবেন। তো শুরুতে আমি আমাদের প্রজেক্টগুলো নিয়ে কিছু কথা বলতে চাই। আপনারা তো আসলে প্রজেক্টগুলো দেখেছেন, এবং প্রজেক্টের পেছনের যে গল্পটা, এটা হয়তো অনেকে হয়তো বা জানেন না যে কতটা কষ্ট করে আসলে আমাদের কাজগুলো করতে হয়েছিল। শুরুতে একটা প্রজেক্টের কথা আসলে না বললেই নয়, যেটা হচ্ছে পুলিশ দ্য রিয়েল হিরো। যেই প্রজেক্টটা নিয়ে গত বেশ কয়েকদিন যাবৎ আমরা ব্যাপক সাড়া পেয়েছি। যেখানেই যাচ্ছি সেখানেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে পুলিশ দ্য রিয়েল হিরো। অনেকে আমাদের বলেছেন যে ভাইয়া বাংলাদেশে এই ধরনের প্রজেক্ট আমরা এর আগে কখনো চিন্তাই করিনি। ইনফ্যাক্ট আজকে যখন আমরা ওই ওই এলাকা দিয়ে যাচ্ছিলাম, তখন আমার পরিচিত বেশ কয়েকজন পুলিশ ভাইয়েরা তারা খুব গর্ববোধ করেছে যে তাদেরকে নিয়ে আমরা এই ধরনের একটা প্রজেক্ট বানিয়েছি। তো আমাদের সমস্ত ধন্যবাদের একমাত্র কেন্দ্রবিন্দু হচ্ছে কাজল আরিফিন অমি ভাই। অমি ভাই বেসিক্যালি পুলিশ দ্য রিয়েল হিরো প্রজেক্টটা নিয়ে শুরুতে চিন্তা করেছিল। আমাদের যখন এক্স বয়ফ্রেন্ড শুটিংটা যখন হয়, সেই শুটিং চলাকালীন অমি ভাই তখন এই কনসেপ্টটি আমাদের টিমের সাথে শেয়ার করে, এবং অমি ভাই টার্গেট নিয়েছিল যে পহেলা বৈশাখের জন্য প্রজেক্টটি বানাবে। এবং এই প্রজেক্টের শুরু থেকে অমি ভাই স্ক্রিপ্টিং থেকে শুরু করে, লোকেশন থেকে শুরু করে সমস্ত বিষয় নিয়ে, ইনফ্যাক্ট আমাদের ডিওপি রাজু ভাই, সমস্ত টিম নিয়ে আমাদের বেশ কয়েকদিনের একটা এফোর্ট ছিল এখানে। আপনারা দেখেছেন এখানে বিভিন্ন ধরনের লোকেশন আমরা শ্যুট করেছি। তেজগাঁ থানা ছিল, 300 ফিট ছিল, এবং তেজগাঁ রেল স্টেশন ছিল, ঢাকা শহরের বিভিন্ন জায়গা ছিল। তো সব কিছু মিলিয়ে পুলিশ প্রজেক্টটার পেছনে আসলে টিম বুম ফিল্মসের একটা অক্লান্ত একটা পরিশ্রম ছিল। তো এই পরিশ্রমের একমাত্র ফসলটি ছিল পুলিশ দ্য রিয়েল হিরো। এবং বাংলাদেশের পুলিশকে নিয়ে একটা পজিটিভ যে মেসেজটি আমরা দিতে চেয়েছি, আশা করি সেই মেসেজটি আমরা নাটকের মাধ্যমে সবাইকে দিতে পেরেছি, এবং আশা করি আপনারা নাটকটি দেখে খুবই এনজয় করেছেন। আর একজনের কথা আসলে না বললেই না, যেটা হচ্ছে যে তেজগাঁ থানার ওসি মিস্টার মাজহারুল ইসলাম স্যার। উনি আমাদের এই প্রজেক্টটা করার সময়, তেজগাঁ থানাতে শ্যুট করার সময় তিনি আমাদের অনেকভাবে সহযোগিতা করেছেন। আমার এই লাইভের মাধ্যমে টিম বুম ফিল্মসের পক্ষ থেকে তাকে অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিতে হবে আমাদের গল্পের প্রধান দুই চরিত্র আফরান নিশো ভাই এবং তানজিন তিশা আপুকে। তারাও যথেষ্ট পরিমাণ অক্লান্ত পরিশ্রম করেছিল, ডিওপি রাজু ভাই, এবং সর্বশেষ যার নামটা আসলে না বললেই নয়, কাজল আরিফিন অমি ভাই। কারণ অমি ভাই শুরু থেকে এই প্রজেক্টটির এক্সিকিউশনের পেছনে যে পরিমাণ প্ল্যানিং, যে পরিমাণ কনসেপচুয়াল প্ল্যানিং বলেন, লোকেশনের প্ল্যানিং বলেন, প্রি প্রোডাকশনের প্ল্যানিং, ইনফ্যাক্ট পোস্ট প্রোডাকশনের সময় আসলে আমরা কী করব না করব সব কিছু নিয়ে অমি ভাই যে ধরনের প্ল্যানিং আমাদের নিয়ে করেছিল, আমরা চেষ্টা করেছি সমস্ত প্ল্যানিং ঠিকঠাকভাবে এক্সিকিউশন করার, এবং সেই এক্সিকিউশনের ফসলটাই হচ্ছে পুলিশ দ্য রিয়েল হিরো। এরপরে একটা প্রজেক্টের কথা আসছি, যেটা হচ্ছে সরি স্যার। সরি, আমার নেট একটু প্রবলেম দিয়েছিল। সরি স্যারের যে প্রজেক্টটা, সেটা ছিল একদম এই সময়কার একটা গল্প নিয়ে, যে ইন্টারমিডিয়েট শেষ করে ভার্সিটি লাইফে উঠার, সরি আবার নেট প্রবলেম ছিল। ইন্টারমিডিয়েটের পড়াশোনা শেষ করে ভার্সিটি লাইফে উঠার আগ মুহূর্তে যে বয়সটা, সেই বয়সে ছেলেপেলেদের নিয়ে একটা গল্প ছিল সরি স্যার। এবং আমরা জানি আমাদের জীবনে শিক্ষকদের একটা বড় ধরনের একটা ভূমিকা রয়েছে, এবং এই শিক্ষকদের ভূমিকার পিছনে মানে সবসময় আসলে আমাদের এই 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 পর্যন্ত আসার পিছনে আমাদের শিক্ষক মহোদয়দের অনেক বড় একটা ভূমিকা রয়েছে, সেই স্কুল কলেজ ভার্সিটি সব কিছু থেকে। তো আসলে সরি স্যার প্রজেক্টটা আমরা আসলে ডেডিকেট করেছি তাদেরকে, সেই সমস্ত শিক্ষকদেরকে যারা কিনা এতদিন পর্যন্ত আমাদের এই শিক্ষা জীবনের পেছনে থেকে যারা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছিল। তো আমাদের সরি স্যার প্রজেক্টটি উৎসর্গ করা হয়েছে আমাদের সমস্ত শিক্ষকদেরকে। আরেকটি প্রজেক্টের কথা না বললেই নয়, যেটা নাম হচ্ছে টম অ্যান্ড জেরি। টম অ্যান্ড জেরি গল্পটা এই সময়কার
বলতে পারেন ধরেন যে আরবান আরবান একটা গল্প নিয়ে করা এবং সমসাময়িক একটা গল্প, এই সময়কার কাপলদের নিয়ে গল্প। তো অমি ভাই চেয়েছিল যে সবগুলো প্রজেক্টের ভিন্নতা আনার জন্য, এক এক ধরনের প্রজেক্টের এক এক ধরনের ভিন্নতা আনার জন্য। তো সেই ভিন্নতার হিসাবে সরি স্যার ছিল আরেকটি প্রজেক্ট, সরি টম অ্যান্ড জেরি ছিল আরেকটি প্রজেক্ট। এরপরে একটা প্রজেক্ট ছিল আরেকটি সন্দেহের গল্প। আপনারা অনেকেই ধরে নিয়েছিলেন যে আরেকটি সন্দেহের গল্প হয়তো বা আমাদের একটি সন্দেহের গল্প সিকুয়াল, কিন্তু আসলে ওইটা আসলে সিকুয়াল না। আরেকটি সন্দেহের গল্পের স্টোরিটা একটি সন্দেহের গল্পের স্টোরি থেকে পুরোটাই ভিন্ন, শুধুমাত্র আমরা নামটি এক্ষেত্রে ব্যবহার করেছি। এই প্রজেক্টের জন্য আমরা ধন্যবাদ জানাই মিশু সাব্বির ভাই, তানজিন তিশা আপু, তামিম ভাই, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং সর্বশেষ একটি প্রজেক্ট ছিল পরিবারবর্গ। আপনারা জানেন যে অমি ভাই প্রত্যেকটা অকেশনে অনেকগুলো প্রজেক্টের মধ্যে বেশ কয়েকটি প্রজেক্টের মধ্যে একটি প্রজেক্ট করে থাকে যেটা কিনা ফ্যামিলি রিলেটেড কোনো গল্প। তো তারই অংশ হিসেবে এবার পহেলা বৈশাখে অমি ভাই তৈরি করেছে পরিবারবর্গ। যেই পরিবারবর্গ গল্পটি আপনার, আমাদের সকলের পরিবারের গল্প, এবং যে পরিবারের গল্পটি এই পরিবারের মানুষদের নিয়ে গড়ে তোলা একটি গল্প। আমরা দিন শেষে আসলে যখন ঘরে ফিরে যাই তখন এই পরিবারের মানুষগুলি কিন্তু সে কেবলমাত্র আমাদের পাশে থাকে, আমাদের সুসময় দুঃসময় সবসময় আমরা আসলে পরিবারের মানুষগুলো আমাদের কাছে পাই। তো এই মেসেজটি মূলত অমি ভাই পরিবারবর্গ নাটকটির মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছিল। তো এই ছিল আমাদের এবার পহেলা বৈশাখের প্রজেক্ট। তো সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কেমন লেগেছে আমাদের কাজগুলো আপনারা আমাদেরকে জানাবেন। ভালো কাজ হলে অবশ্যই শেয়ার করবেন, মন্দ লাগলে অবশ্যই আমাদের জানাবেন, এবং আমরা চাই আপনাদের মতামতকে সবসময় প্রাধান্য দিয়ে সামনে এগিয়ে যেতে। আশা করি আমরা সামনে আরও ভালো ভালো কাজ করব এবং আরও ভালো ভালো কাজের মাধ্যমে আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।